আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্ভবত আমার অনলাইন দুনিয়ায় দর্শক বৃন্দ, আমি প্রতিদিন একটা বিষয় নিয়ে কথা বলি। আজকে রোজার তৃতীয় রোজা। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সত্যবাদিতা। আসলে বর্তমান জামানায় মানুষ অহর্নিশি কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে। এই মিথ্যার কারণে মিথ্যা সকল পাপের জননী। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। সামান্য একটা মিথ্যার কারণে বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হয়, মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। আজকে আজকে আমি দীর্ঘদিন ধরে দেখেছি যে মানুষ মিথ্যাকে আঁকড়ে ধরেছে এবং মিথ্যা বলার মাধ্যমে তাদের জীবনের সুখ নষ্ট হয়ে গেছে, তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে এবং সমাজ জীবনে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে সেই মিথ্যার জন্য। তাই আজ থেকে 12 বছর আগে একদম টাইটেল যে সত্যবাদী, আমি স্পষ্ট করে বলেছি ইসলামউদ্দিন সত্যবাদী, যে পৃথিবীর কেউ যদি, আমি একটা মিথ্যা কথা বলেছি, একটা রং কথা বলেছি, পৃথিবীর কেউ যদি প্রমাণ করতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা আমি তাকে পুরস্কৃত করব বলে ঘোষণা দিয়ে রেখেছি অনেক আগেই। তো আসুন আমরা জীবনে চলার পথে কায়েমুনবকে আল্লাহ তাআলার কাছে রোজা রেখে বলি, হে আল্লাহ, হে রহমাতুল্লিল, হে আমাদের স্রষ্টা, আমাদের রিজিকদাতা, পালনকর্তা, আমরা যেন কোনো অবস্থাতেই কোনোদিন কোনো প্রকার মিথ্যার সাথে না জড়াই। তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা আগের যুগে মুসলমান যারা ছিল, সেই সোনালী যুগের মুসলমানরা যা বলেছে আল্লাহ তাআলার কাছে, যা চেয়েছে তাই হয়ে গেছে। আজকে বর্তমানে হচ্ছে না। কারণ কি? আমাদের মিথ্যার মধ্যে আমরা জড়ায় গেছি, মিথ্যার আষ্টে পৃষ্ঠে আমরা জড়ায় গেছি, যার ফলে আমাদের রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। চলুন আজকে সকলকে অনুরোধ করছি, যত কিছু হোক, আপনার জীবন বিপন্ন হোক, তবু কিয়ামত হইল আপনি কোনো সময় মিথ্যার আশ্রয় নেবেন না, সততার আশ্রয় নেবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান গাছা ফালাইসা মিন, যে প্রতারণাকারী আমাদের দলভুক্ত নয়। মিথ্যাবাদী যে কাজিব, সে কোনোদিনই জীবনে উন্নয়ন করতে পারেন। সে সমাজ দেশের জন্য একটা আতঙ্ক। এই জন্য মিথ্যাবাদীকে আমরা বয়কট করব, সত্যবাদিতার চর্চা করব। সদা সত্যবাদিতার মাধ্যমে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবো এবং এটা খুবই দরকারি এবং জরুরি একটা আমল। ভাইয়েরা আমার, বুজুর্গানের দিন যারা রয়েছেন, আপনারা যারা আছেন, আমরা শুধু চিন্তা করি কি বড় বড় বক্তারা এসে লাখো টাকা নিয়ে হেলিকপ্টারে করে এসে কথা বলবে, আমরা যা চুপ করে শুনে একেবারে সব হাসিল করবো। হয় না ভাই। তালিবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আসুন আমরা এই জবান জীবন ভর শুধু পড়াশোনাই করেছি, জ্ঞান অর্জন করেছি। পবিত্র কোরআনের সমস্ত সূরাগুলো স্ক্যানিং করে, বারবার দীর্ঘ গবেষণা করে সমস্তগুলো অর্থ পড়ে শুধু এটাই জেনেছি, হাদিস সিহাসিতার সমস্ত হাদিসগুলো পড়ে এই চিত্রে জেনেছি যে আপনি জ্ঞান বিক্রির জন্য নয়, জ্ঞান আল্লাহ তাআলা বলছেন তার কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে, যে মানুষকে হেদায়েতের পথে ডাকে কিন্তু কোনো বিনিময় প্রত্যাশা করে না। আজকে আমরা ইউনিভার্সিটি পাশ করে সর্বোচ্চ সারা জীবন জ্ঞান সাধনা করে কোরআন হাদিসের বিশারদ হয়েও মানুষ পয়সা নেই না, এজন্য মানুষ ডাকে না, মানুষ জানতে চায় না কার কি অবস্থাটা। তো আজকে আমার দর্শকদেরকে, আমার শুভাকাঙ্ক্ষীদেরকে আমি শুধু একটা কথাই বলবো, জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। মিথ্যা সকল পাপের জননী। আসুন আমরা একটি চমৎকার জীবন যাপন করি। ধন্যবাদ সবাইকে। ওমা আলাইনা ইল্লাল বালা।